ব্যর্থতা থেকে সফলতার গল্প আছে, কিন্তু এক্সকিউজ থেকে সফলতার কোনো গল্প আমি শুনতে পাই না স্যার। Okay. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সুপার এক্সাইটেড, কারণ হলো আমার একজন শিক্ষার্থী যিনি আইএলসে স্কোর করেছে 6.5। আলহামদুলিল্লাহ, এই 6.5 স্কোর দিয়ে সে প্রায় পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোতে পড়তে যেতে পারবে। আমি বিশ্বাস করি আমাদের সুলাইমান সে অনেক বেশি পরিশ্রম করেছে। আলহামদুলিল্লাহ, সে তার কাঙ্ক্ষিত স্কোর করেছে। খুব শীঘ্রই সে দেশের বাইরে পড়তে যাচ্ছে। তো এখন তার গল্পটা শুনবো, আর সুলাইমানের জন্য কিছু গিফট আছে, সেই গিফটগুলোও তুলে দেবো। চলুন তাহলে গল্পটা শুনে নেই। আমাদের সুলাইমান কোথায় পড়তে যাচ্ছে, কোন দেশে পড়তে যাচ্ছে, তার স্বপ্নের দেশের গল্পটা আমরা শুনবো। সুলাইমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। সুলাইমান, তুমি আইএলসে স্কোর করেছো 6.5, যেটা পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোতে অ্যাকসেপ্টেড একটা স্কোর। তো তুমি স্কোর করে কতটুকু হ্যাপি বলো? স্যার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটুকু হ্যাপি। আর আমি অল ক্রেডিট দিয়ে চাচ্ছি আমাদের ইংলিশ ফ্যান্টাসি, বিশেষ করে রাজন স্যারকে এবং অন্যান্য যে আইএলসি টিচার আছে তাদেরকে। তাদের সহযোগিতার মাধ্যমে এবং সাথে আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এই স্কোরটা অর্জন করতে পেরেছি। যদি আমি বিশ্বাস করি, যদি আমি ইংলিশ মিডিয়ামে না আসতাম তাহলে এটা হয়তো পসিবল ছিল না। আমি অনেক টাইম আমার মোটিভেশন হারিয়ে ফেলেছিলাম। তখন আমি পার্সোনালি রাজন স্যারের সাথে আসতাম, কথা বলতাম। তিনি সবসময় আমাকে পজিটিভ কিছু উপদেশ দিতেন, যেটা ফলো করে আমার এই কাঙ্ক্ষিত স্কোরটা অর্জন করতে পেরেছি। আমি স্যারের কাছে চিরকৃতজ্ঞ স্যার। থ্যাংক ইউ। সুলাইমান, তুমি কোন দেশে পড়তে যাচ্ছ এখন? স্যার আমি সাউথ কোরিয়াতে ব্যাচেলার করার প্ল্যান করতেছি। আপনাদের দোয়া করুন আমার জন্য স্যার। ইনশাআল্লাহ আমাদের সুলাইমান সাউথ কোরিয়াতে পড়তে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি মনের অন্তরস্থল থেকে দোয়া করি আমাদের সুলাইমান খুব শীঘ্রই। তুমি কবে নাগাদ যাচ্ছ? স্যার আমি এই মার্চ ইনটেকে অ্যাপ্লাই করেছি। অলরেডি আমি আমার অফার লেটার, ইনভয়েস এবং অ্যাডমিশন লেটার পেয়ে গেছি। ও, অলরেডি তুমি অফার লেটার পেয়ে গেছো? কোন ইউনিভার্সিটি থেকে? আমি জেনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি। ইট ইজ দ্য পাবলিক ইউনিভার্সিটি অফ সাউথ কোরিয়া। ওয়াও। ইটস গ্লোবালি 400 র্যাঙ্কিং। ও, দ্যাটস রিয়েলি গুড। আমাদের সাউথ কোরিয়াতে এই পর্যন্ত প্রায় অনেক শিক্ষার্থী চলে গেছে। আমি 7.5 পেয়েছিল আমাদের একজন শিক্ষার্থী, ও সাউথ কোরিয়াতে আছে। তো আমি চেষ্টা করব যখন তুমি সাউথ কোরিয়াতে যাবা আমাদের ওইখানে যারা আছে ওদের সাথে একটু কানেক্টেড করে দেওয়ার জন্য, যেন তোমাকে এয়ারপোর্টে এসে তোমাকে তারা একটু রিসিভ করে। কারণ এইটা যখন তুমি দেশের বাইরে যাবা, এটা তোমার জন্য অনেক বড় একটা হেল্পের জায়গা। ইংলিশ ফ্যান্টাসি পরিবার আমাকে পূর্বে সহযোগিতা করেছে, বর্তমানে করছে, ভবিষ্যতে করবে, এই আশাটাই বিশেষ করে আপনার কাছে আমি আশাটাই ব্যক্ত করছি স্যার। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো তুমি যখন দেশের বাইরে পড়তে যাবা তোমাকে আমরা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিব। আমরা চাই তোমাকে এয়ারপোর্টে গিয়ে একটু বিদায় জানাতে। ইংলিশ ফ্যান্টাসির পরিবারের অনেককেই আমি নিয়ে যাবো, আমাদের টিমের অনেক ম্যাক্সিমাম যারা আছি সবাইকে নিয়ে আমি তোমাকে এয়ারপোর্টে একটু বিদায় জানাচ্ছি। স্যার এটা তো আমার পরিবার স্যার, অবশ্যই যাবে স্যার। হ্যাঁ, তো আমি সুলাইমানকে জানতে চাইবো একটা কথা, সবাইকে বলি, কিছু মানুষ থাকবে আপনার জীবনে কিংবা আপনার আশেপাশে যে মানুষগুলো ডিমোটিভেটিভ। দ্যাট মিনস সে নিজেও ডিমোটিভেটেড, আশেপাশে যারা আছে তাদেরকেও ডিমোটিভেট করে। এই ধরনের মানুষকে, এই ধরনের পিপলকে আপনি ডাইরেক্ট তাদেরকে নির্ভয়ে হেট করতে পারেন। কারণ হলো তারা জীবনে ভালো কিছু করবে না, আপনাকেও ভালো কিছু করতে দেবে না। যে মানুষগুলো দুটো ভালো কথা বলে, পজিটিভ কথা বলে, আপনাকে অনুপ্রাণিত করে, আপনি তার সাথে গিয়ে একটু কথা বলেন, তার থেকে একটু পরামর্শ নেন। আশা করি ইংলিশ ফ্যান্টাসিতে এমন টিচিং প্যানেল আমাদের আছে যারা আপনাকে এই ধরনের পরামর্শ দেবে, সাপোর্ট করবে। শুধু আমরা পড়াই না, শুধু আমরা ইংরেজি শেখাই না, ইংরেজির বাইরেও আমাদের অনেক বড় কাজ আছে। কারণ আমরা যদি একজন ভালো মানুষ না হতে পারি, আমরা যদি ম্যানারিজম না শিখি, তাহলে পড়াশোনা করে লাভ কী? আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। পড়াশোনা তো পরের কাজ, আগে একজন ভালো মানুষ হতে হবে, আগে ম্যানারিজম শিখতে হবে, তারপরে আমাদের পড়াশোনা। ওকে সুলাইমান, আমি তোমাকে যদি বলতে চাই, যদি একদম বেসিক লেভেলের একজন শিক্ষার্থী ইংলিশ ফ্যান্টাসিতে আসে, যদি তারা 4 মাস সময় দেয়, ধরো প্রত্যন্ত অঞ্চলের যে ডিগ্রি কলেজ, ইন্টারমিডিয়েট পড়ার যে শিক্ষার্থীগুলো আছে, যদিও আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকাতে এসেছি, তো তারা যদি এসে আশা করে, তারা যদি স্বপ্ন দেখে তারা দেশের বাইরে পড়তে যেতে চায়, আইএলসের যে একটা বড় বাধা হিসাবে বাংলাদেশের মানুষ এটাকে উপস্থাপন করেছে, আইএলস অনেক কঠিন, এটা সবার জন্য না, এটা শুধু বড় লোকদের জন্য, এই যে একটা ভুল ধারণা আমাদের মধ্যে বিরাজ করে। আমি জানতে চাই, যে কেউ যদি বেসিক দুর্বল থাকা অবস্থায় যদি ইংরেজি শিখে আইএলস পরীক্ষা দিয়ে দেশের বাইরে যেতে চায়, তারা কি পারবে বলে মনে করো তুমি? আমার মনে হয় স্যার, ইনভারমেন্ট ছাড়া, ইংলিশ ইনভারমেন্ট যদি না পাই তাহলে ইংলিশ শেখাটা
কোয়াইট ডিফিকাল্ট। যেমন আমরা ছোটবেলা থেকে বাংলা ভাষা শুনছি, বলছি, শিখছি, আমাদের ওইটাই মাথায় সেট হয়ে গেছে। ইংলিশ ফ্যান্টাসিতে এসে আমি একটা নতুন এনভায়রনমেন্ট পেলাম, যেখানে হচ্ছে দেখতেছি সবাই ইংরেজিতে কথা বলছে, এমন ফার্স্ট ডে থেকে সবাই কথা বলছে। তখন আমি কখনো ভুল করতে ভয় পাইনি। আমি হচ্ছে ফার্স্ট ডে হচ্ছে প্রথম থেকে ভুল করেই গেছি। যখন ভুল করে গেছি, সেই ভুলগুলো থেকে যে শিক্ষাগুলো অর্জন করেছি ওইটা আমার কাজে দিয়েছে। সেক্ষেত্রে এনভায়রনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার চারপাশে যদি সবাই একটা জিনিস ফলো করে, তাহলে অটোমেটিক্যালি আমি ওই দিকে চলে যাব। যেমন একটা কথপ্রবাদ আছে, সঙ্গদোষে লোহা ভাসে স্যার, এই টাইপসের। ট্রু। আমার 4 মাসের জার্নিতে আমি দেখেছি আমি ভুল করলে স্যাররা আমাকে আরো অ্যাপ্রিসিয়েট করতো, হ্যাঁ ভুল করতে হবে। শিখতে গেলে যদি ভুল করতে না পারো তাহলে শিখতে পারবে না। মানে ব্যর্থতা থেকে সফলতার গল্প আছে, কিন্তু এক্সকিউজ থেকে সফলতার কোনো গল্প আমি শুনতে পাইনি স্যার। এই টাইপের একটা প্রবাদ আমাদের শেখানো হতো স্যার। স্যার আমার ক্ষেত্রে যেটা মনে করি আইএলটিএস মেন হচ্ছে কনফিডেন্স। যদি কেউ আইএলটিএসে ভালো স্কোর করতে চায়, তার হচ্ছে ফার্স্ট হচ্ছে নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকতে হবে। ইয়েস, আই ক্যান ডু ইট। ওকে, এটা নিয়ে আঘাত থাকলে তারপর হচ্ছে আমাদের, আমি যদি ইংলিশ ফ্যান্টাসি স্পেশালি বলি, আমিও আপনাকে আগেই মেনশন করলাম স্যার, আমি অনেক টাইমে ডিমোটিভেট হয়ে যেতাম। আমার আশেপাশের মানুষ আমাকে ডিমোটিভেট করতো। বাট যখন আপনাদের কাছ থেকে সেই সৎ উপদেশগুলো পেয়েছি, তখন মনে হয়েছে হ্যাঁ আমাকে দ্বারা পসিবল। 4 মাস টাইমটা যদি সে সঠিকভাবে ইউটিলাইজ করে, তাহলে আমি আশা করি 4 মাস ইজ মাচ এনাফ টু গেট আ গুড স্কোর। দে ক্যান গেট 6.5 ওভার 7, 7.5। বাট টাইমটা হচ্ছে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। তার এখানে টিচারদের ইনস্ট্রাকশনগুলো মানতে হবে। এখানে ভাবতে হবে যে আমি টাকা দিয়ে পড়তে এসেছি, আমার কিছু নিয়ে যেতে হবে। আমার 4 মাসের কষ্টটা যদি কন্টিনিউ করতে পারি, তাহলে নেক্সট 14 ইয়ার যদি আমি বাঁচি বা 40 ইয়ার্স বাঁচি, তাহলে তখন আমি লাইফটা মানে সাধারণভাবে লিড করে যেতে পারবো। আমার পর কোনো চাপ থাকবে না। যখন একটা সাধারণ যখন ছেলেদের বয়স 20-22 হয়ে যায়, তখন তাদের উপর কিন্তু একটা মেন্টাল প্রেশার আসে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে। বাট সে যদি এই 4 মাস কষ্ট করে একটা ভালো স্কোর পায়, দেন যদি তার লাইফটা সে অ্যাব্রোডে গিয়ে সেটেল হতে পারে, তাহলে তার পরের জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সো এইটা মাথায় নিয়ে আমাদের সবসময় আগাতে হবে এবং নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখতে হবে এবং টিচারদের যে ইনস্ট্রাকশন আছে ওগুলো মেনে চললে আমি আশা করি 4 মাসে সবার পসিবল। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হোক, যে ব্যাকগ্রাউন্ড হোক, 4 মাসে পসিবল। এখান থেকে অনেক স্টুডেন্ট গেছে আমার সাথে ছিল, কয়েকজন যারা হচ্ছে মাদ্রাসা থেকে পড়েছে, তারাও তো আমার থেকে ভালো স্কোর করে বেরোয়েছে। সো তাদের কনফিডেন্স লেভেল দরকার। তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, মাত্র 4টা মাস জীবন থেকে যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন, ডেডিকেটেড করতে পারেন ইংরেজি শেখার জন্য, আমি বিশ্বাস করি 4 months ইজ মোর দেন এনাফ ফর গেটিং গুড স্কোর ইন আইএলটিএস এক্সাম। 4 মাস পরিশ্রম করব, সারা জীবন ভালো থাকবো। আপনি ক্লাস 6 থেকে অনার্স পাস করা পর্যন্ত প্রায় আপনি কিন্তু 13 থেকে 14 বছর টাইম স্পেন্ড করেছেন, বাট ইট ডাজেন্ট ওয়ার্ক। এখন কিন্তু এটা কাজ করছে না এখন, কারণ এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আমরা ভালো চাকরি পাচ্ছি না, এই সার্টিফিকেট দিয়ে আমরা দেশের বাইরে যেতে পারছি না। আমাদের এখন রিকোয়ারমেন্ট হলো আইএলটিএস এর স্কোর। আপনি যদি আইএলটিএস ভালো একটা স্কোর উঠাতে পারেন, বিলিভ মি, সারা জীবন আমরা শান্তিতে থাকবো, পরিবার শান্তিতে থাকবে, আমাদের স্বপ্ন পূরণ হবে। আর এই স্বপ্ন পূরণের একটা একটা মাধ্যম হিসেবে আপনাদের সাথে থাকবে ইংলিশ ফ্যান্টাসি। আমাদের এইখান থেকে বেসিক করবেন, আমাদের এখান থেকে আইএলটিএস করবেন, আমাদের এইখান থেকে আইএলটিএসে ভালো স্কোর করবেন, আমাদের এখান থেকে স্টাডি অ্যাব্রড করবেন, আমাদের এইখানে থেকে আপনি এয়ারপোর্টে ফ্লাই করবেন। সেইখানেও আমরা গিয়ে আপনাকে বিদায় জানাতে চাই। মানে আমরা চাচ্ছি একটা মানুষের জীবনে ভ্যালু অ্যাড করতে। আমি চাই ইংলিশ ফ্যান্টাসির মাধ্যমে 1000 পরিবারের স্বপ্ন পূরণ হবে, এটা আমাদের স্বপ্ন। আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে যারা আইএলটিএসে 6 থেকে 7 পর্যন্ত স্কোর করে, তাদের জন্য একটা গিফট, সেই গিফটটি আমাদের সুলাইমান এখন পেতে যাচ্ছে। আর যারা 7.5 পায়, তাদের আমাদের ইংলিশ ফ্যান্টাসির যে কোর্স ফি 50% ব্যাক দিয়ে দিই। আর যদি কেউ 8 পায়, তাহলে আমরা 100% টাকাটা ক্যাশব্যাক করি। এই সুযোগ আপনি নিতে পারেন, কারণ এটা কিন্তু সবার সমান মেধা। ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান ইউটিলাইজ ইউর ব্রেইন। ওকে সুলাইমান, তোমার জন্য কিছু গিফট আছে। তুমি অনেক কষ্ট করেছো, তুমি ভালো একটা স্কোর করেছো আইএলটিএসে, তোমার জন্য গিফটগুলো। প্রথম গিফট হলো ব্র্যান্ড নিউ একটা স্মার্ট ওয়াচ। এরপরে তোমার জন্য রয়েছে একদম ব্র্যান্ড নিউ হ্যাবিট ব্র্যান্ডের একটা হেডফোন। এছাড়া তোমার জন্য থাকবে, নিশ্চয়ই তোমার সাইজের সাথে মিলে যাবে, এক্সেল। হ্যাঁ, তোমার জন্য একটা আমাদের ব্র্যান্ড নিউ পোলো শার্ট, এটাও তোমার জন্য। এই সব কিছু গিফট হলো
তোমার জন্য। কিন্তু তোমার একটা কথা দিতে হবে, সেটা হলো সাউথ কোরিয়াতে আমাদের যখন কোনো শিক্ষার্থী যাবে, তোমার কোনো জুনিয়র ভাই যাবে, তখন তোমার তাকে হেল্প করতে হবে। অবশ্যই স্যার, আমার সবাই ফ্যামিলি স্যার। হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি নতুন কোনো গল্প নিয়ে আমরা আবার আসবো। আমি চাই সফলতার গল্প আরও বেশি বেশি বলতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।